তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। আমার সমস্ত চেষ্টা আশা সবকিছু ব্যর্থ হয়ে গেল। কিছু একটা ভেঙে পড়েছিল। আমি ভাবতেও পারছি না যে এইভাবে সবটা ভেস্তে যাবে। তুমি যদি একবার তোমার মুখটা আমার সামনে দেখাতে তাহলে তাহলে তোমার তো কিছুই যায় আসতো না। কিন্তু সেটা হলো কোথায়? আমার ভাবনা চিন্তা সমস্ত কিছু খান খান হয়ে গেল। আমি কিন্তু তোমার জন্য ওই প্রতিযোগিতা অ্যারেঞ্জ করেছিলাম। আসলে আমার কপালটাই খারাপ। আমার এটা দুর্ভাগ্য যে আমি তোমাকে কাছে কাছে ফিরে পেলাম না। এই দুটো চোখের সাথে আমি বহুদিন ধরে কথা বলে এসেছি। আমি ঘুমের মধ্যে চোখ দুটোকে ধরতে পারি না। আমাকে ভুল বুঝবেন না, বিশেষ করে কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি শুধু একবার দু চোখ ধরে আপনাকে দেখে গেছেন, তারপর আর আমাকে আটকাবো। আমার কপাল পোড়ানো হয় মানুষের মনে ভাব আমি যাকে ভালোবাসি, যার জন্য নিজেকে আমি উজ্জ্বল করে দিতে পারি, সে আমার জন্য ছটফট করছে। আর এটা দেখে আমি তার কাছে গিয়ে একটা সামান্য সত্যি কথা বলতে পারছি না। আর কত পরীক্ষা নেবে তুমি আমার ভগবান, আমি যা সহ্য করতে পারছি। আমি কারোর উপর কোনোদিন রাগ করেছি বলে আমার মনে পড়ে না, কিন্তু আজ আমার তোমার প্রতি প্রচন্ড রাগ হচ্ছে। তুমি আমার মন ভেঙে দিলে। তোমাকে চাওয়া, তোমাকে ভালোবাসা, এগুলো কি আমার দোষ? ওর কেন জানি না মনে হলো তুমি এখানে এসেছিলে নাকি তোমার ভালোবাসা। আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি না একদমই নিজের কন্ট্রোলে ছিলাম না। তুমি আমাকে ক্ষমা না করলে আমি শান্তিতে ঘুমোতেও পারছি না। আমি তোমাকে প্রমিস করছি, এই ইভেন্টে তোমাকে আমি দেখতে না পেলেও খুব তাড়াতাড়ি আমি তোমাকে খুঁজে বার করবো। তুমি তুমি দেখে নিও। আপনি এখানে কেন? আমাকে তো তুমি অবাক করবে, তাই না দাদুকে? না, আমি এটা বলতে এসেছিলাম যে নিচে আপনাদের সবাই খেতে যাচ্ছে। যাচ্ছি। বেশ, থ্যাংক ইউ দাদুকা। থাকো আমার। এই যে শুনুন, আসলে কিন্তু চলবে না। আগে আমার প্রশ্নের উত্তর দিন, আর আমি এখান থেকে যাচ্ছিলাম। বলছি দাদুকা, কালকে তো তোমার সাথে সেরকম কোনো কথা হয়নি, কিন্তু কালকে কম্পিটিশনে কি হয়েছিল জানো কি? আমি তো
দুদিন তো প্রায় আমাদের লোকটা ছিঁড়ে গেছিল। ঠিক তখনই একটা মেয়ে এলো, আর ওই মেয়েটার চোখের সাথে আমাদের লোকটা হুবহু মাছ খেয়ে গেল। আমাদের লোক বেঁচে গেল। এই কথাটা আমি জানি, বেবিমা আমাকে বলেছেন সেই কথা। জানা যাবে বল, ওই মেয়েটা না কিছুদিন মেয়ের মুখটা দেখালো না। আমরা বারবার রিকোয়েস্ট করলাম যে দেখালো না। কি অদ্ভুত না? অদ্ভুত হতে যাবে কেন? নিশ্চয়ই মেয়েদের কোনো সমস্যা। এইবার আমাকে একজন বলছিল জানো, নিজের ফ্রেন্ডের সাথে হাসপাতাল করছে। ওইগুলো দেখতে বলতেই পারতো যে এই সমস্যা কেন মুখটা দেখালো না, কিন্তু সেটা করলো না। আর ওই মেয়েটা একবার নিজের মুখটা দেখাতে পারলো না মেয়েটা। ও কি জানি অনেকদিন ধরে অপেক্ষা করেছিল, একবার মুখটা দেখাতে সেই ঘটনা কথা বলে আসি। জানি নিজের মুখটা দেখাতে রাজি হবে না, চাইতে করি। ওখানে যাওয়া, কম্পিটিশন ভাগ নেওয়া, তারপর নিজের চোখ লোকের সাথে মিলানো, এত করবো কি করে? ভাবছি থ্যাংক ইউ সো মাচ জাদুকর। এবার বলো তো সবটা কি করে করলে, মানে লোকের চোখের সাথে নিজের চোখ মিলানো, আরে ট্যাকটিক্সটা কি ছিল বলো? দেখো ভাইকে তো বলেছিল যাতে আমরা কোনো চিটিং না করি, কিন্তু তুমি তো চিটিং করার মানুষও না, তাহলে সবটা করে নিতে হবে, আমি সেটাই জানতে পেরেছি। বলো আচ্ছা বেশ, তুমি বলবে না তো? বলো না, আমি আর জিজ্ঞেস করবো না। যেটা একটা কথা মাথায় রেখো, এরপর থেকে আমিও তোমাকে কিচ্ছু শেয়ার করবো না। চাইলেও কাউকে কিচ্ছু করতে পারবো না। আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন। বুঝলি জাদুকর, এত কিছু ঘটেই গেলে আমি সেটাই জানতে চাইছি কি করে, তুমি বলছো শুধু শুধু।
দুপুরের চোখটা তো আমার আমারও চোখ, কিন্তু আপনি সেটা বুঝলেন না। আপনার মনে হলো আমি মিথ্যে কোনো একটা করছি, আপনি এটা ভাবতে পারবেন শাসা। জাদুঘর, তুমি টেকনোলজি ইউজ করোনি সেটা আমি খুব ভালো করে জানি, কারণ তুমি টেকনোলজির সম্বন্ধে সেরকম কিছু জানো। কিন্তু এই অসম্ভবটাকে সম্ভব করলে কি করে? কিন্তু জাদুঘর, রিদিনার মুখটা কালকে দেখার মতন ছিল। ও তো পুরো চমকে গেছিল। ও ভেবেছিল প্রায় জিতেই গেছে, কিন্তু সেই সময় শেষ মুহূর্তে তুমি ঢুকে পুরো খেলাটাই ভুলে গিয়েছো। ওই যে বলে না, ওস্তাদের মা শেষ রাখছে, সেটা রিদিনা ঠিক টের পেয়েছে।